যেদিন তার গুলিটা লাগে সেদিন তার বার্থডে ছিল। যে হাতেও যদি গুলিটা করতো হয়তো বা আমার হাজব্যান্ড আজকে বেঁচে থাকতো, কিন্তু এমনভাবে তাকে করেছে যে আমি তাকে আর রাখতে পারলাম না। আমার হাজব্যান্ড শহীদ দুলাল মাহমুদ, সে মারা গেছে। উনি 18ই জুলাই রাত্র 9টার দিকে সম্ভবত ওনাকে শ্যুট করা হয়। উনি বাসার নিচে নেমেছিল ওনার মায়ের ওষুধ নেওয়ার জন্য। তো যখন উনি আমার পাশের বিল্ডিংয়েই, সেটা হলো আমার বাসা থেকে, আমি আজিমপুর কোয়ার্টারে থাকি, তো ওইখানে উনি যাওয়ার পরে মানে গোলাগুলি শুরু হয়েছিল সম্ভবত। কারণ আমার বাসা হলো অনেক উপরে, আমরা নিচে কি ঘটতেছিল আমি জানি না। আমাকে জাস্ট বাসা থেকে বের হওয়ার আগে বললাম আমি একটু আসতেছি। তো আমি বললাম কেন যাচ্ছ? বললাম ওষুধ লাগবে। তো আরও তার নিজের অসুখ কিছু কাজ ছিল। নামার পরে সে 8:30টার দিকে নেমেছিল। 9টার দিকে আমাকে ফোন দিয়েছিল এবং সেই ফোন দিয়েছিল, তার নাম্বার থেকেই ফোন আসছিল যে গুলি লাগছে। পরবর্তীতে আমি ওখানকার মানে ঘটনা ঘটার 2-1 দিন পর মানুষের কাছ থেকে শুনতে পারছি যে ওই গোলাগুলির সময় সে আরেকটা বিল্ডিংয়ে ঢুকে গিয়েছিল। তো সে গেটেই ছিল, তালা দেওয়া ছিল, তাকে নাকি পুলিশ এসে বলেছিল গেট খুলতে। সে বলেছিল আমি এখানকার অ্যালোটি আর চাবি আমার কাছে নাই। এই কথার পরিপ্রেক্ষিতে মানে একেবারে সরাসরি খুব কাছ থেকে, একটা হলো তার এই হাতে, বা হাতে, এবং আরেকটা হলে বা মাঝে বা পেটে একটু গুলি করা হয়। এরপরে আমরা তাকে চিকিৎসা করতে প্রথমে ল্যাবেডে নিয়ে গেলাম, ওখানে প্রাথমিক চিকিৎসা দিল, ওখানে রাখিনি। পরবর্তীতে ঢাকা মেডিকেল নেওয়ার পরে 19 তারিখ সকালবেলা সে মারা গিয়েছে। খুব কাছ থেকে, যে একটা মানুষকে তো গুলি করলে ধরেন আপনি যদি পা করেন, হাতে করেন, যে হাতেও যদি গুলিটা করতো হয়তো বা আমার হাজব্যান্ড আজকে বেঁচে থাকতো, কিন্তু এমনভাবে তাকে করেছে যে আমি তাকে আর রাখতে পারলাম না। আমার 2টা ছোট আমার হলো আমরা 8.5 বছর ধরে আমাদের বিয়ে হয়েছে। আমাদের 2টা বাচ্চা, আদিয়া তো আরিশা, ছেলেটার 6 কমপ্লিট করে 7-এ পড়েছে, আর মেয়েটা 3.5 বছর। আর হলো আমার শ্বশুরবাড়ি শরীয়তপুরে, ওরা 6 ভাই। আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার সাথেই থাকে, আপাতত বাড়িতে আছে। ছেলেটা আমার কলোনিতেই একটা স্কুল আছে, স্কুলে ওখানে শিশু শ্রেণীতে পড়ে, আর মেয়েটা এখন পর্যন্ত স্কুলে দেয়নি। ছেলেটা বাবাকে খুব মিস করে। ছেলে বাবার কাছে চিঠি লেখে, বাবার জন্য অপেক্ষা করে, বাবার সাথে আর ইফতার করতে পারবে না, কোরবানিতে গরু কিনতে যেতে পারবে না, বাবার সাথে ঘুমাতে পারবে না, মানে ওর প্রতিদিন আসলে কি টাইপের কথাগুলো থাকে চিঠিতে। বাবা দুলাল মাহমুদ, বাবা আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ আমার বাবাকে জান্নাতে পাঠিয়ে দিও। মানে এদের জীবন তো এখন শুরু। তার ব্যাংক থেকেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে বা সাপোর্ট দেবে, কিন্তু আমার বাচ্চাদের ভবিষ্যৎ তারপর আমি বলবো অনিশ্চিত। আমার সাথে এই ইনসিডেন্ট ঘটার পর থেকে আমি যতটুকু মানে মনে প্রাণে বিশ্বাস করি, আমি পরিকল্পনা করার কেউ না। পরিকল্পনা কেন, আমার হাজব্যান্ড যেদিন তার গুলিটা লাগে সেদিন তার বার্থডে ছিল। আমাদের মানে 16ই জুলাই আমার ছেলের বার্থডে, 18 জুলাই হলো তার বার্থডে ছিল, এবং সে আমার হাতের পুডিং বানিয়েছে, আমরা বাসায় বসে সেলিব্রেট করেছি আমরা 4 জন মিলে। তারপর সে বাসা থেকে বের হয়েছিল তার মায়ের ওষুধ আনার জন্য, এবং এই যে সে তার জন্মদিনই তার সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কি কেউ বুঝেছি?